আসবে। আমরা চাই আপার জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারি যাতে ফেসিস্টদের দোসররা না থাকে। প্রতিনিয়ত আজকে এগুলো আমরা সহযোগিতা করে যাচ্ছি। আপনারা একটু পজিটিভলি নেবেন, কারণ কোনো না কোনো পক্ষ এরকম একটা প্রচারণা দিচ্ছে, বোধহয় আমাদের সহযোগিতাটা তেমন নয়। অথচ সর্বোচ্চ সহযোগিতা, আইনি পরামর্শ, সাংবিধানিক পরামর্শ, আপনারা টিভিতে নিশ্চয়ই লাইভ দেখেন, বিটিভিতে, সেটা নিশ্চয়ই আপনারা ফলো করেন, তো দেখলে বুঝবেন যে সর্বোচ্চ সহযোগিতাটা কাদের আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরো বলেন, জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক, বিএনপি তা চায়, আর যেন এটি দীর্ঘায়িত না হয়। বিএনপির সরকারি বিভিন্ন কাজে সহযোগিতা করলেও একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে। উপযুক্ত ক্ষমা প্রদর্শনের মাধ্যমে হত্যাযজ্ঞে উৎসাহ দেওয়া হয়। তিনি বলেন, রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় রাষ্ট্রপতি এককভাবে এবং সংসদীয় সরকারের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে ফাঁসির আসামিকেও ক্ষমা করা হয়েছে। এই জন্য এই বিষয়ে নীতিমালা জরুরি, এই বিষয়ে সংসদে আলোচনা হওয়া জরুরি। বিএনপির এই নেতা বলেন, বিএনপি নীতিগতভাবে একমত, ক্ষমা প্রদর্শন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, সংবিধানে যা অন্তর্ভুক্ত হবে, আর হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থাপনের বিষয়ে আমরা একমত। তবে এই বিষয়ে সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করেই এটি করতে হবে। তা করা গেলে জনগণের দোরগোড়ায় ন্যায় বিচার পৌঁছাবে। জনগণের কাছে আমাদের দায় অনেকটাই বেশি। উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, এখানে মতামত দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, জাতীয় স্বার্থে ঐক্যমত্য কমিশনে আলোচনা করা হচ্ছে। তিনি বলেন, অধস্তন আদালতের অনেক বিচারক এখনো ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করছেন। তাই আইনশৃঙ্খলা বাহিনী খুনিদের গ্রেপ্তার করলেও 2 দিন পরে তাদের জামিন হয়ে যায়। বিগত দিনেও তারা রাতে কোর্ট বসিয়ে দেশের রাজনীতিবিদ ও পেশাজীবীদের অন্যায়ভাবে সাজা দিয়েছেন। তাই এইসব বিচারককে শুধু চাকরিচ্যুত বা বদলি করলেই হবে না, তাদের উপযুক্ত বিচারও করতে হবে।